ভাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাৎক্ষণিক মানববন্ধনে সংহতি জানিয়েছেন বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি। এই মুহূর্তে আমাদের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা আলাপ রহমান। আজকের এই তাৎক্ষণিক মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। আমরা জুলাই আগস্টে দেখেছি যে পুলিশের সাধারণ ছাত্রদের উপর, জনগণের উপর তাদের কি ভূমিকা ছিল। এই যে জুলাই আগস্টের পর ইন্টারিয়াম গভর্নমেন্ট আসলো, তারা বিভিন্ন সংস্কার কমিশন করলো, কিন্তু পুলিশের এক পোশাক ছাড়া আমরা কোনো সংস্কারই দেখতে পেলাম না। এটা শুধু একমাত্র ডিসি মাসুদের এই আচরণ না, এটা একটা পুরো প্রশাসনের আচরণ। মানে একটা প্রশাসন কি পরিমাণে বিশৃঙ্খল হইতে পারে, যাদের মধ্যে ন্যূনতম কোনো শৃঙ্খলা নাই। মানে কনস্টেবল থেকে শুরু করে অফিসার পর্যায়ে কেউ কারো কমান্ড শুনে না, যে যার মর্জি মতো হচ্ছে যে তাদের এই কাজগুলা করে। আমরা স্পষ্ট দাবি জানাই যে একজন নাগরিক হিসেবে তার যেরকম হচ্ছে যে চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সাথে তার মর্যাদাপূর্ণ আচরণও তাদের সাথে করতে হবে। মানে একজন পুলিশ সদস্য চাইলে একজন নাগরিক করতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে কখনোই পড়ে না। এবং একই সাথে এই জনগণের ম্যান্ডেটে যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা কাজের কাজ করেন। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে অর্ক, যে কাজের কাজ করেন। এখানে শিক্ষামন্ত্রী বক্তব্য দেওয়ার পর থেকে আমরা গত 3 দিনে সারা দেশে দেখেছি 21 জনেরও উপর গ্রেপ্তার হয়েছে শিক্ষার্থীরা, এবং যে কোনো জায়গায় তাদেরকে হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনারা এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা কি করে না করে সেটা একাডেমিকভাবে বিবেচনা করবে শিক্ষকরা। আপনারা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের দিকে কখনো কোনো নজর রাখেন না, যে একজন শিক্ষার্থী তার পড়ালেখার চাপ থেকে শুরু করে পারিবারিক নানা আনুষঙ্গিক কি পরিমাণে চাপে থাকে, সেই সেবাটা তো আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাখেন না, শুধু থাকেন হচ্ছে যে হয়রানি করার জন্য। তো পরিশেষে বলতে চাই যে পুলিশের এই সংস্কার করতে হবে, এবং পুলিশের যেই গুন্ডামি, যেই অ্যাটিটিউড, এগুলো পরিহার করতে হবে। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা কি ছিল। বাংলাদেশের সম্ভবত একমাত্র রাষ্ট্র যে এইভাবে তার নাগরিকের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র তার নাগরিকের বুকে গুলি করতে দ্বিধাবোধ করেন। ফলে পুলিশের সেই আচরণের পর যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে নানা জায়গা থেকে পুলিশের যেই সংস্কার, সেই সংস্কার নিয়ে বহুল আলোচনা হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন ছাড়া, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, এর বাইরে কোনো ধরনের মনোজাগতিক পরিবর্তন আমরা দেখিনি। ফলে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ন্যায়, মানবিক ও সাম্যের একটি সমাজ চাই, যেখানে নাগরিক তার সাংবিধানিক অধিকার নিয়ে, ন্যায্য ইচ্ছা নিয়ে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে নাগরিকের যে অধিকার, সেই অধিকার হিসেবে অধিকার নিয়ে সে মর্যাদাপূর্ণ একটি জীবন কাটাতে পারবে। আপনারা যদি হাসিনার আমলের ক্যারেক্টার খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমার কাছে মনে হয়েছে যে হাসিনার যে 17 বছরের ফ্যাসিবাদী আমল, সেই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের কোনো নাগরিক নিজেকে নাগরিক আকারে পরিচয় দিতে পারে নাই। ফলে সেই জায়গা থেকে নাগরিকের অধিকার রক্ষিত হোক, নতুন সরকারের প্রতি আমরা সেই আহ্বান জানাই। আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে অলরেডি আপনার কথা শুনেছেন, তারা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়ায় হেলিকপ্টার মিল্টন নামে বলা হচ্ছে। তার যে আচরণ, তার যে বক্তব্য, সেই বক্তব্য কোনোভাবেই একটা পক্ষে নয়, বরঞ্চ তার এই বক্তব্যের পর থেকে পুলিশের যেই ধরনের আচরণ সারা বাংলাদেশে ঘটেছে, চাঁদপুরে আপনারা জানেন 21 জন গ্রেপ্তার হয়েছে। নানা জায়গা থেকেই পুলিশের মন্ত্রীদের পক্ষ থেকে আরো সেন্সিবল, আরো মানবিক, আরো জনগণ কেন্দ্রিক আচরণ আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে আমাদের এই আজকের সংক্ষিপ্ত মানববন্ধনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই
সমস্ত মানববন্ধন আমরা সমাপ্তি ঘোষণা করবো। এবং আপনারা জানেন যে একটা আমাদের মেডিকেলের শিক্ষার্থীদের একটা অবস্থান কর্মসূচি শাহবাগ থানার সামনে আছে। আমরা বাংলা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সেই অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছি। ধন্যবাদ। আজকে যারা যেসব সাংবাদিক উপস্থিত হয়েছে, বিভিন্ন সংগঠনের যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা এমন সময় দাঁড়িয়েছি যে সময় দীর্ঘ 17 বছর পর আমরা একটা নির্বাচন পেয়েছি। জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপি সরকার আজকে ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? 7 দিন যেতে না যেতে আমরা এখানে তুলকালাম দেখতে পাচ্ছি। শিক্ষামন্ত্রী আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়। শিক্ষামন্ত্রী কি বলে? শিক্ষামন্ত্রী বলে ঢাকার যেসব কিশোর রাস্তায় ঘোরাফেরা করবে তাদেরকে পুলিশ নাকি জবাবদিহি করবে, তাদেরকে গ্রেফতার করবে। মাননীয় মন্ত্রী, আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? আপনি শিক্ষামন্ত্রী, আপনি পুলিশের পাও মানতে পারেন না। আপনার আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিশুকে তার বাসের বাচ্চার মধ্যে নিয়ে আসা, প্রত্যেকটা শিশুকে তার স্কুলে ফিরে নিয়ে যাওয়া, প্রত্যেকটা শিশুর জন্য তার স্কুলের মাঠ খুলে দেওয়া। কিন্তু আপনি কি দিচ্ছেন? আপনি এখনো পর্যন্ত আপনি হেলিকপ্টার উঠে বেড়াচ্ছেন। আপনি এখনো পর্যন্ত সে 2001 থেকে 2006 সালে পড়ে আছেন। দেখেন, অনেক বছর পেরিয়ে গিয়েছে, দীর্ঘ 20 বছর পার হয়েছে। 2024 সাল, 2024 সালের আগে 2022 সালে, 2023 সালে, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা রাজপথে লড়াই করেছি পুলিশের বিরুদ্ধে। যেসব পুলিশ আজকে বিএনপিতে বসে আছে তাদেরকে আমরা গেরার কর্মসূচির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে আমরা ব্যারিকেড ভেঙেছি দিনের পর দিন। কিন্তু 2024 সালে এই তরুণরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়েছে কি করেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে পুলিশের উপর কি করেছে সেটা 2024 সালে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই মন্ত্রী, এই সরকার ওটা থেকে শিক্ষা দেয় নাই। আপনারা জানেন 2025 সালে আমরা যখন ঠিক এক বছর আগে এই সময়টাই আমরা যখন দর্শন বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করতে যাচ্ছিলাম, তখন আমাদের একটা টিম স্মারকলিপি দেওয়ার জন্য যমুনায় যাচ্ছিল। কিন্তু আপনারা জানেন আমাদের উপর কি ঘটেছিল? তখন সেদিন ন্যাক্কারজনক হামলা ঘটে, 11 জন ছাত্র নেতার উপর মামলা হয় এবং এমন ছাত্র নেতার উপর মামলা হয় যারা 400 কিলোমিটার দূরে ছিলেন। আমি নিজেও একজন মামলায় আক্রান্ত শিকার হয়েছিলাম। এখানে আমির রহমান আছে, মশিউর রহমান রিশাদ আছে, সৈকত আরিফ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র নেতা ওই দিন মামলার শিকার হয়েছিলেন। এই ডিসি মাসুদ এই বিএনপি সরকারকে কি বিপদে ফেলার জন্য এখানে আছে, নাকি সরকারকে সেবা দেওয়ার জন্য আছে? এটাকে বড় প্রশ্ন। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম পুলিশ আইন সংস্কার করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দিনের পর দিন আমরা এই আওয়াজ তুলেছি। আমরা দেখতে পেয়েছি পুলিশ আইন সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কোনো ধরনের বাস্তবায়ন, কোনো ধরনের আমরা আশা দেখতে পাচ্ছি না। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের পরে এই যে সরকার গঠিত হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই আপনি পুলিশ আইন সংস্কার করেন। এখনো পর্যন্ত ব্রিটিশ আইন দিয়ে পুলিশ সংস্কার হয় না। এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের 1860 সালের পুলিশ আইন দিয়ে আপনি পুলিশকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। পুলিশ কি? পুলিশ হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত। কিন্তু আমরা কি দেখতে পাই? একজন পুলিশ যখন আমার পাশে থাকে তখন আমি ভয় পাই, কারণ সে আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে আমাকে গ্রেফতার করে। ফলে আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই। পুলিশ আমার ট্যাক্সের টাকায় চলে, পুলিশ একজন রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় চলে, পুলিশ একজন সাংবাদিকের টাকায় চলে। ফলে তাকে নিরাপত্তা বাহিনীতে পরিণত করতে হবে। আমরা আজকে যে ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, পুলিশ আইন সংস্কার, ডিসি মাসুদের পদত্যাগ সহ পুলিশকে মানবিকীকরণের জন্য আমরা যে দাঁড়িয়েছি এবং নাইমের উপর যে হামলা হয়েছে এটা নিন্দা জানার জন্য আমরা দাঁড়িয়েছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছিলেন, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ।